দাদা আপনারা সবাই মিলে যদি আমাদেরকে অ্যাটাক করেন, দেবাংশু এত যে নোংরামো করছে সবকিছুর একা কি করে সাফাই দেবো, চাপ আছে মাথায়, সেটা একটু ম্যাচিওর কথা বলো। প্রত্যেকটি সবগুলোই তুমি সরাচ্ছ। তুমি বললে দাও 1 মিনিট, 14ই আগস্ট যারা অ্যারেস্ট হয়েছিল তারা হচ্ছে মীনাক্ষী মুখার্জির সঙ্গে ছিল, তার দরকার নেই। তুমি তাদেরকে শাস্তি দিচ্ছ কি দিচ্ছ না আগে বলো। আরে আচ্ছা, আপনি বিজেপি তৃণমূল সবাইকে গালাগালি দেন, সিপিএম কে কিছু বলেন না কেন? প্রফুল্লবাবু সিপিএম কে কিছু বলেন না কেন? নমস্কার, রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এই প্রতিবেদনটা আপনাদের একটু দেখা এবং যদি ভালো লাগে লাইক শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করব। দেবাংশুকে যেভাবে আপনারা নিশ্চিতভাবে পরিচিত আছেন ডক্টর আশফাকুল্লাহ নাইয়ার সাথে, কারণ তাকে যেভাবে হেনস্থা করছে রাজ্য সরকার আরজি করের আন্দোলনের পরে প্রধান মুখ হওয়ার জন্য, তো সেই আশফাকুল্লাহ যেভাবে মীনাক্ষীকে দোষারোপ করতেই মানে 14ই আগস্ট ভ্যান্ডালিজমে নাকি মীনাক্ষীরাই প্রধান দোষী, যেহেতু এই ঘটনাটা মীনাক্ষী প্রথম সামনে এনেছে, এই যে আরজি করে অভয়ার বিষয়টাকে তিনি গাড়ি যেভাবে নিজের সমস্ত শক্তি দিয়ে আটকানোর চেষ্টা করেছিলেন কিন্তু শেষ রক্ষা করতে পারেনি, যেভাবে তাকে পুলিশ প্রশাসন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তারপরে সেই গাড়ি নিয়ে দ্রুত সে দাহ কার্য সম্পন্ন করেছে, সেটা আপনারা জানেন। কিন্তু এই দেবাংশু প্রত্যেকটা ক্ষেত্রে মিথ্যা মিথ্যা আর মিথ্যা, এবং শতরূপও যেভাবে দিয়ে দিল ছোট্ট করে, একটু দেখুন। দুঃখের বিষয় হচ্ছে এই ঘটনাটা শুরুতে যখন 9ই আগস্ট এই ঘটনা ঘটলো, তারপরে 14ই আগস্ট বাংলার অনেক মানুষ রাস্তায় নেমেছিলেন, প্রচুর সাধারণ মানুষ, তারা প্রতিবাদ করেছিলেন, এবং এরকম একটা ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ হওয়াটাই স্বাভাবিক ঘটনা। কিন্তু তারপরে আমরা দিনে দিনে দেখতে পেলাম, যত দিন গড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দল আস্তে আস্তে গোটা বিষয়টাকে হাইজ্যাক করে নেওয়ার চেষ্টা করেছেন। সাধারণ মানুষের আন্দোলন আস্তে আস্তে রাজনৈতিক দলগুলো হাইজ্যাক করেছে, এবং আজকে 1 বছর পূর্ণ হতে হতে আমরা দেখলাম যে এই গোটা বিষয়টাকে মানে সরাসরি শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টি হাইজ্যাক করলো একটা রাজনৈতিক আন্দোলন। এবং আপনাদের মনে থাকবে 1 বছর আগেও যে নবান্ন অভিযানটা হয়েছিল, সেটাতেও যে ছাত্র সমাজের বকলমে নবান্ন অভিযান করা হয়েছিল, তাতেও কিন্তু দেখা গেছিল যে বিজেপির ঘনিষ্ঠ যে ছাত্র নেতারা তারা কিন্তু ওটা অ্যারেঞ্জ করেছিলেন। তো আমি এটাই বলছি যে দেখুন, অভয়ার মা বাবা, আমাদের যারা যিনি জেঠু জেঠিমা, তাদের কষ্টটার আমি আবার বলি ব্যক্তিগতভাবে আমি সমব্যথী শব্দটার সমর্থক নই, কারণ সমব্যথী শব্দটার অস্তিত্বই হয় না। আমার মেয়ে কিন্তু কোনো দল চিনত না, আমার মেয়ে টিএমসি বিজেপি সিপিএন কোনো দল চিনত না। তো আমার মেয়েকে মেরেছে আমার চোখের সামনে যারা এসেছিল তারা টিএমসির দল। আর এটা আমার একমাত্র শুধু অন্যায় ছিল, তামান্নার মা বাবা সিপিএনকে ভোট দেয়। ব্লক সভাপতি ঝুনু যে ছিল ওখানে, আর এক নাম জানি না, আমার বাড়ির পাশে বাড়ি, তার হিন্দু পাড়ায়, তো উনি বলেছে যে সিপিএনকে ভোট দেবে তাকে একদম শুয়ে দেবে, এমন বলেছে। মালা দিয়ে আবির মেখে দাঁড়িয়েছেন এই আরজি করে ভাঙচুরের ঘটনায়। ওই দিনকে আরজি করের সামনে একটাই রাজনৈতিক প্রোগ্রাম হচ্ছিল 14 তারিখ, গোটা কলকাতার কোনো পলিটিক্যাল প্রোগ্রাম হচ্ছিল না, আর সেটা মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে সিপিএম এর প্রোগ্রাম। পুলিশ ওই আরজি করের সামনে, যেটা ডিওয়াইফাই এর পতাকা দেখা গেছিল, আপনারাও দেখিয়েছিলেন। একেবারে দেবাংশু এই তত্ত্ব, এই থিওরি আগেও সামনে এসেছিল, কিন্তু আজ অবধি পুলিশ কিছু করতে পারেনি। পুলিশ তাহলে সেই জায়গায় ব্যবস্থা নেয়নি কেন? ম্যাডাম শুনে নিন, পুলিশ তাহলে গ্রেফতার করেনি কেন? না এটাই তো সামনে এনেছিল প্রথম থেকে। আমি বলছি 1 সেকেন্ড, আমি বলছি এই যে পুলিশ যাদেরকে গ্রেফতার করেছিল করেনি তা নয়, তারা জামিন পাওয়ার পর মীনাক্ষী আবির মাখিয়েছিল তাদের গিয়ে, এরা ভাঙচুরের ঘটনাই অ্যারেস্ট। হ্যাঁ, পুলিশ ব্যবস্থা নিয়েছিল, তারপরে মীনাক্ষী আবির মাখিয়েছিল তাদেরকে গিয়ে। এই ছবিটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন, দেবাংশু এটা বললে আমি অবাক হচ্ছি না। দেবাংশু যেদিন জীবনে কোনো সত্যি কথা বলবে সেদিন ওকে রাষ্ট্রসংঘ থেকে ডেকে নিয়ে গিয়ে সম্বর্ধনা দেওয়া হবে। যদি 14ই আগস্ট মীনাক্ষীর কথায় বা প্ররোচনায় বা সিপিএম এর ইচ্ছে হামলা হয়ে থাকে, তাহলে 14ই আগস্ট থেকে এবছরে 14ই আগস্ট চলে আসলো, 1 বছর হয়ে গেল। ওই তদন্ত তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই করছেন, ওই তদন্ত তো সিবিআই করছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তো তার জন্য মীনাক্ষী সহ আমাদের কয়েকজন নেতা নেত্রীকে ডেকে এনে লালবাজারে জিজ্ঞাসাবাদ করেছে, কয়েকজনকে গ্রেপ্তার করে 1 মাসের উপর জেল খাটিয়েছিল। তারপরে আজকে 12 মাস কেটে যাওয়ার পরে সেই তদন্তটা শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে দোষী সাব্যস্ত করলো না কেন? দোষী সাব্যস্ত করা ছেড়ে দিন, অন্ততপক্ষে তাদের ট্রায়ালটাকে শুরু করালো না কেন আদালতে? ফলে পুলিশ সিকিউরিটি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কেয়াদিদের পার্টির গুন্ডারা এই কাজ করেছে। কেয়াদিদের পার্টির গুন্ডারা
আপনি যে প্রশ্নটা আমাকে শুনতে এরা দোকান করছিলেন, কাটাবে হয় এদের লাভ বাকি নেই। আপনারা যে তাহলে কথাটা একটা বলছিলেন, জিনিস পরিষ্কার, আমি বারে বারে তামান্না, পুলিশ আজকে আমি- ফেলে মেরেছে আমি- আমার মাকে। আমি কিছু আছি। বলতে চাইছি তো দলের মুখে আমি তো বলবো। আমি বলছি দাদা আপনারা সবাই মিলে যদি আমাদেরকে অ্যাটাক করেন উত্তরটা তো আমাকে দিতে হবে, তাই না? ঠিক এটা তো হয় না। আপনি পুলিশকে অপদার্থ বলবেন, সব বলবেন, আর আপনারা যখন পুলিশ ছিলেন তখন 13 জনকে গুলি চালিয়ে মেরে দেওয়া হয়েছিল একটা অভিযানে। তখন 13 জনকে গুলি চালিয়ে মেরে দেওয়া হয়েছিল। একটা মিনিট আমি দেবাংশু এমনিতে অনেকটা চাপ নিয়েই ওকে বসতে হয়েছে। এত যে নোংরামো করছে সবকিছুরও একা কি করে সাফাই দেবে, ওর চাপ আছে মাথায়, সেটা নিয়েও আমি বলছি তোমরা কিন্তু শাসন চালাচ্ছ, একটু ম্যাচিওর কথা বলো। প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো বিজেপি কি করেছে, সিপিএম কি করেছে, এভাবে তোমরা সরিয়ে দিতে পারো না। কোনটা শাসন সরালাম? ক্ষমতা তোমাদের, কোনটা সরিয়েছি দুটো সবগুলোই তুমি বলুন, সরাচ্ছ। বলুন, একটা বলুন, সবগুলো। কোনটা সরালাম? প্রথম তুমি বললে দাও, এক মিনিট, আমাকে 14ই আগস্ট যারা অ্যারেস্ট হয়েছিল তারা হচ্ছে মীনাক্ষী মুখার্জির সঙ্গে ছিল, তারা পশ্চিমবঙ্গবাসী তো, তোমার পুলিশ তো, কার সঙ্গে ছিল আমার দেখার দরকার নেই। তুমি তাদেরকে শাস্তি দিচ্ছ কি দিচ্ছ না আগে বলো। আরে অ্যারেস্ট কার করার পর সঙ্গে জামিনে এক তো মিনিট, বেরিয়ে এক ধরনের মিনিট। উপর আবির মাখিয়েছে। না না না, প্রথম কথা। 2 নম্বর যখন আচ্ছা আপনি বিজেপি তৃণমূল সবাইকে গালাগালি দেন, আপনারা কারণ সিপিএম কে গালাগালি কিছু বলেন না কেন? দিচ্ছি বলুন শোনো না, কথাটা তুমি আশফাকুল্লাহ শোনো। সিপিএম কে কিছু বলেন না কেন? তুমি শাসন কে করছে? না আমার একটু অবশ্যই হ্যাঁ, আশাকুল্লাহ হ্যাঁ, আসবে আমাদের আপনার দায়িত্ব কাছে। নেওয়া শেখো। আমাদের সরকার। বয়স কম আরে আছে আমি absolutely মানছি, দায়িত্ব নেওয়া হচ্ছে। কিন্তু এত immature কিন্তু কথা বলো একবার না। এই কথাটা এত বলছো বড় না। রাজ্যে তোমরা একবার ক্ষমতায় এই আছো, কথাটা তুমি বলছো না। immature কথা বলো এই না। কথাটা ভাই তুমি আপনারা বলো যা যদি fake বলো news যে না, ছড়িয়েছেন পাঁচ গত বছর- এক বছরে, ছেড়ে যা দাও, মিথ্যা অন্য কেউ খবর দেখবে। ছড়িয়েছেন, ওই 150 গ্রামের শোনো, বীর্য থেকে আমার শুরু করে শরীরের আজকে কাছে তাহলে যেতে হবে, বলছো শরীরের কাছে যেতে হবে। আপনারাই আন্দোলনটাকে বাস, বাস, ভুল পথে ঠিক, চালিত ঠিক। করেছেন। আর- আপনারাই ভুল আর পথে বলো। চালিত ঠিক, করেছেন। ঠিক, ঠিক। আপনারাই ভুল পথে ঠিক। চালিত করেছেন। আমি থামালাম। হ্যাঁ বলুন সাবিনা বলুন। আমার মেয়েকে কেন মারা হলো? আমার প্রতিবেদনটা সম্পূর্ণ শুনলেন এবং শুনে নির্দিষ্টভাবে অনেক কিছু বুঝেছেন, কিন্তু আমি একটা বলেছিলাম যে শেষে আপনাদের গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা হলো দেবাংশুর বক্তব্য শুনেছেন এবং দেবাংশু একটা অসহায়তা তার দেখিয়েছে সেখানে, যে কেন এই আশফাকুল্লাহ নাইয়াকে বলছে যে আপনারা বিজেপি সম্পর্কে বলছেন, তৃণমূল সম্পর্কে বলছেন, সিপিএম সম্পর্কে কেন বলছেন না। দেখুন ভয়টা এখানেই এদের, যে সিপিএম যদি আরও লাইমলাইটে আসে, হাইলাইটেড আরও হয়, যেভাবে তাদের ছাত্র এবং যুবদের সংগঠন প্রতিদিন রাস্তায় থেকে সাধারণ মানুষের আস্থা বিশ্বাসটা অর্জন করছে, এটার মাত্রা আরও বাড়ছে। এই আশফাকুল্লাহদের মতো বা শুভময়দের মতো এরা যখন সিপিএমের হয়ে কথা বলছে বা প্রকারান্তরে সিপিএম আমলের তারা প্রশংসা করছে, তো এটাই হচ্ছে গিয়ে এদের গাত্রদাহের কারণ। আমি এই কারণে বলছি, লাইক শেয়ার করে 2026টা আমি তা বারবার বলছি যে তৃণমূলের কাছে এতটাই কঠিন হচ্ছে, এতটা তারা কিন্তু আশা করেছিল না। এবং আপনারা জানেন যে গতকাল পুলিশের যে সমস্ত স্ত্রীরা তারা পুলিশকে কুকথা বলা হচ্ছে বা তাদের উপর আক্রমণ করা হচ্ছে বলে প্রেস কনফারেন্স, ভারতবর্ষের ইতিহাসে মনে হয় নজির। এটা একটু ভাবুন, বুঝুন যে কেন তাদেরকে সামনে নামাতে হলো। নিশ্চয়ই তার পিছনে তো অনেক কারণ রয়েছেই। কারণ যেখানে অনুব্রত মণ্ডল, তৃণমূলের বিভিন্ন ছোট বড় মাঝারি নেতা প্রতিদিন পুলিশকে গালাগালি দিচ্ছে, পুলিশের উপর আক্রমণ করছে, এবং এই শাসকের আক্রমণে পুলিশ কখনো দেখেছেন টেবিলের তলায়, কখনো চেয়ারের পিছনে গিয়ে তাদের লুকোতে, অথচ এরা যখন শুভেন্দু অধিকারী একটা কুকথা বলেছে, বলা উচিত না, বা অন্যরা যখন আক্রমণ করছে, তখন তারা এই সময়টা বেছে নিল যে সামনে আসার। এ থেকে আপনাদের স্পষ্ট একটা ধারণা জন্মাবে। তাই যতটা পারেন এটা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। ধন্যবাদ। পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন।